আসসালামু আলাইকুম এভরিওয়ান, আবার চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। আর আজকে 17 তারিখ আশুরার দিন। আর আজকে আমাদের নতুন বাসার ওই যে দোয়া খায়ের হবে, ওখানে আমার ওঠার আগে একটু চাচ্ছি যে একটু মিলাদ তো এখন চল নাই, মিলাদের প্রচলন নাই, তো এখন একটু দোয়া খায়ের হবে, হুজুররা যাবে একটু দোয়া টোয়া করবে ওখানে, তো আমরাও এখন যাব। তো গোছ গাছ হচ্ছে একটু টুকিটাকি যাব ওখানে। দুদিন ধরে তো যেতে পারতেছি না, কোনো কিছু গোছ গাছ করতে পারতেছি না, সব কিছু এলোমেলো। তো আজকে একটু সকাল সকালে যেতে হবে। রায়ান রায়ানকে নিয়ে যাব, রায়ানকে এখন ডাকতে হবে। রায়ান ওঠো বাবা, ওঠো সোনাটা ওঠো, ওই পাশে যাবো এখন আমরা। সোনামণি ওঠো। আমরা বাসা থেকে বের হয়ে গেলাম, আর রাস্তার মধ্যে দেখেন কি অবস্থা, তাজিয়া মিছিল হইতেছে। তো শিয়া সম্প্রদায় বাংলাদেশের এই অনুষ্ঠানটা এইভাবে করে থাকে, পালন করে থাকে। প্রতীকী লাশ নিয়ে তারা এই তাজিয়া মিছিল করতেছিল। তখন বাসায় আসছি, আর দেখেন সোফার কভার লাগানো হলো। পর্দার লোক এখনো আসে নাই, পর্দা লাগাবে। আর এই তো টুকিটাকি গোছ গাছ করলাম। দেখেন জিনিসপত্র কীরকম এলোমেলো, কিছু তুলছি কিচেনে। আর রায়ানের লাগছে খিদা, দাঁড়াও। তো এখন এই যে খাবার আমরা কাচ্চি ভাইতে খাবার আনছি, মোরগ পোলাও। তো এই যে এখন খাবো আমরা, রায়ান আর আমি খাবো এখন। দেখেন সে ফোন দেখার চেষ্টা করতেছে, কারণ এখানে নেটও নাই। আর সে ফোন দেখার চেষ্টা করতেছে কারণ এখানে তার খেলার কিছু নাই। তো এখন ওকে একটু খাওয়াবো। যে বোনহানে নিয়ে বসছি, নিচে বসলাম আপাতত। মুছে গেল খালা, মানে এখানে আমরা হেল্পিং হ্যান্ড একটা পাইছি, তো উনি ঘরটা মুছে দিয়ে গেল। আমরা নিচে বসছি, ও বার্থডে ছবি দেখতেছে ওখানে। আসো খাই, আসো রায়ান আসো খাই। আমাদের ঘরে দেখেন ম্যাট্রেস এখনো আসে নাই, তো পর্দা আসে নাই, ম্যাট্রেস আসে নাই। যে ব্যাগে করে কিছু কাপড় আনছি, তুললাম। আসরের আজান পড়তেছে আর হুজুররা চলে আসছে, ওরা নামাজ পড়তেছে তো ড্রয়িং রুমে। আর একটু পরে দোয়া খায়ের হবে। তো কাউকে ওইভাবে করে দাওয়াত দেওয়া হয় নাই, কারণ এখানে সেরকম বড় কোনো অনুষ্ঠান হচ্ছে না, আর আমরা রান্নাবান্না করার পরিবেশ নাই এখানে। তো যার জন্য ছোট করেই কয়েকজন হুজুর আর আমরাই এইভাবে করে একটু দোয়া খায়ের ব্যবস্থা করা হয়েছে ঘরের মধ্যে। যেহেতু কিচেন চালু হয় নাই আমাদের এখানে, তো মানুষজন এত দূর থেকে আসবে, তাদের তো খাবার দাবারের ব্যবস্থা করতে হবে। তো এই জন্য ভাবতেছি যে আমরা উঠি আগে, বাসায় উঠার পরে তো তারপরে একটু গোছাই নিই, তারপরে সবাইকে ডাকবো আত্মীয় স্বজনদের। তো লিজা শ্বশুর শাশুড়ি ওনারা আসছে, আঙ্কেল আন্টি। তো আনছে মিষ্টি, যেখানে মিষ্টির প্যাকেট আছে, তবারক আছে। তো দোয়া খায়ের হয়ে গেছে, তবারক দেওয়া শেষ। তো হুজুররা আছে, আমি আম কেটে দিলাম, আম নিয়ে আসছিলাম খাওয়ার জন্য, আম কেটে দিলাম। আর রিহান নিয়ে গেল। আন্টিরা আসছে, লিজার শ্বশুর শাশুড়ি, আঙ্কেল আন্টি, আর বাচ্চাদের জন্য নিয়ে আসছে চকলেট। আন্টিরা দই মিষ্টি নিয়ে আসছে। দই খাবা? আচ্ছা। আন্টি বানায় নিয়ে আসছে ইয়াম্মি জর্দা। দেখেন তো সবাই আমরা খুব জর্দা পছন্দ করি, এই জন্য আন্টি এটা বানায় নিয়ে আসছে আমাদের জন্য। সুমনের জন্য বিরিয়ানি প্যাকেট আনা যায়, হুজুরের বিরিয়ানি প্যাকেট দেওয়া হয়েছে। আর বিরিয়ানি প্যাকেটের সাথে তবারকের প্যাকেট দেওয়া হয়েছে। আর এই যে তবারক দেওয়া হয়েছে, তবারকের প্যাকেট। আর আম নিয়ে আসছিলাম, বেশ কয়টা কাটছি। এগুলোই প্যাকেটগুলো আরও আছে এর মধ্যে কয়টা। হ্যাঁ জর্দা খাবা? দেই। আমাদের ইলেকট্রিক লাইনের কাজ করতেছে, তো লাইন চলে গেছে মেবি, কারেন্ট। তো এই যে এখানে হুজুররাও চলে গেছে, পানি টানি খাইছে গ্লাস। রায়ান খাবে জর্দা, তো রায়ানকে একটু জর্দা দিব। চলো। আমাদের ইলেকট্রিক লাইনের একটু ঝামেলা ছিল, তো ইলেকট্রিশিয়ান ভাই উনি আসছেন, উনি ওগুলো ঠিক করে দিতেছেন। তো ওভেনের কানেকশান দিবে, তো ওভেনের যে প্লাগটা ওইটার অনেক মোটা পোর্ট, মানে ওটা পোর্টটাতে কানেক্ট হচ্ছে না, তো ওইটাই চেঞ্জ করে দিল। আর আঙ্কেল দেখতেছে ফ্রিজ আমাদের, তো সবাই আসছে যারা একটু ঘুরে ঘুরে বাসাটা দেখতেছে আসলে। ফ্রিজ রিহান খাইতেছে চকলেট। সব কাজ শেষ করে গোসল করে নিলাম, আর এখন রেডি হয়ে একটু যাচ্ছি সবার সাথে শেষ করি। ব্যাগগুলো আবার খালি করে নিয়ে আমরা এখন বের হব সবাই। তো আমাদের জন্যই ওয়েট করতেছে, আমরা একটু রেডি হয়ে নিলাম, যেহেতু যাবো শেফস টেবিলে। তো আঙ্কেল আন্টি ওনারা রোজা রেখেছিলেন, হালকা পাতলা এখানে খাওয়া হয়েছে। তো
সেরকম খাওয়া দাওয়া হয়নি, আর আমরা জানিও না যে ওনারা রোজা রেখেছেন। তো আমরা শেফস টেবিলে চলে আসলাম অবশেষে সবাই। তো আসলেই মনটা ভালো হয়ে যায় আসলে, নানান রকমের দোকান টোকান দেখে বাচ্চারা এত এক্সাইটেড থাকে, খেলনা টেলনা ওগুলো দেখলে, সব কিছু খেলার জায়গাটা বিশেষ করে প্লে জোনটা দেখলে ওদের মাথাটা তাই নষ্ট হয়ে যায়। তো ওইটাতে আকর্ষণ বেশি, ঘ্যান ঘ্যান করতে থাকে, একটু নিয়ে যাও নিয়ে যাও নিয়ে যাও। তো রাতও হয়ে গেছে বেশ খানিকটা, তো এখন বাজে রাত 9টার কাছাকাছি। আমরা আসছি এখানে, এখন আগে বসতে হবে যে কোথায় বসি তারপরে। তো আব্বুরা এখন এসে পৌঁছায় নাই, আব্বুরা আসলো আর আমরা তাড়াতাড়ি করে চলে আসলাম গ্রিন অ্যান্ড সিডসে, কারণ আমরা স্টার্টারটা সবসময় এখান থেকেই খাই। তো এখানকার খাবারগুলো সব এত সুন্দর করে সাজানো থাকে যে দেখলে মনে হয় যে নিয়ে নেই। তো সব আমরা বাটির মধ্যে নিয়ে নিয়ে দাঁড়িয়ে আছি পেমেন্টের জন্য, আব্বু পেমেন্ট করতেছে। আর এখানকার খাবার বিশেষ করে সালাদগুলো খুবই মজার। তো সবাই এসব নিয়ে আমরা আগে বসবো, তারপর অন্য মেন ডিশ, তারপর কী খাবার সেটা সিলেক্ট হবে। তো সব কিছু দেখতেই ভালো লাগে আসলে, এদের বিশেষ করে গ্রিন অ্যান্ড সিডসের দেখতেই খুব ভালো লাগে। সবাই নিয়ে দেখেন বসছি আমরা, নানান রকমের সালাদ, চিকেন, চাউমিন, মানে এগুলো দেখলেই ভালো লাগে। খাইতে মোটামুটি বেশ ভালোই টেস্ট, ফ্রুট সালাদটা বেশি ভালো লাগে। তো অ্যাজ ইউজুয়াল রায়ান তার চাউমিন নিয়ে বসছে, আপনাদের একটু হাই দিয়ে দিল। তো সবাই বসছে আরও যার যার মতো বসে একটু গল্প টল্প হচ্ছে হালকা পাতলা। তো আমরা এখন যাচ্ছি যে কোথায় যাওয়া যায়। তো দোসা খাইতে মন চাইতেছে আন্টির, তো আমারও শুনে আমারও খুব খাইতে মন চাইছে। তো তার কাছে আসছি দোসা অর্ডার দেওয়ার জন্য। তো দেখি কি দোসা নেওয়া যায় এখান থেকে, মানে আন্টির কথা শুনে আমারও মনে হলো যে আমি একটু খাই। তো এই আপুটা আসছে, হঠাৎ করে আমরা অর্ডার দিব সেই মুহূর্তে এই আপুটা আসছে। তো উনি দোসা অর্ডার করছেন, মশলা দোসা, কিন্তু খাবারটা ছিল বাসি, পচা। তো এটাই উনি অনেকক্ষণ ধরে বলতেছিলেন। তো তার কার এক্সপিরিয়েন্স আসলে ভালো না। পরে আমরা অন্য আরেকটি রেস্টুরেন্টে চলে আসলাম, দোসা তো অর্ডার দেওয়া হলো না। এখানে এসে রিহান একটা খাবার নিবে, রিহানের খাবার চুজ করা হচ্ছে ওখানে। আর রায়ান চলে আসছে দাদুকে বলে পটায় পটায় প্লে জোনে চলে আসছে। তো আমরা বলতেছিলাম যে অনেক রাত হয়ে গেছে, আজকে না হয় বাদ দাও, কিন্তু ছোটো মানুষ মানতেছে না, আমাদের মানাইতে না পারে দাদুরে মানাই ফেলছে। দিয়ে এখানে এসে খেলা শুরু করছে বাচ্চাদের। এখানে বাচ্চাদের তো যেখানে যায় ওরা সব জায়গায় খালি খেলাই খুঁজে। ঘুরতে ঘুরতে আমি এখানে চলে আসলাম, এখানে থেকে ভিডিও গেমস দেখেন। তো ভিডিও গেমস দেখলে রিহানের তো মাথা ঠিক থাকার কথা না, খেয়াল করে নাই মেবিও। আর এখানে ক্লে স্টেশনে যেরকম সাজানো থাকে এগুলো নিয়ে নিয়ে রং করা যায় বাচ্চারা। তো রায়ান একদিন জিদ করছিল, মানে একদম আমরা যখন বের হয়ে যাবো সেই মুহূর্তে, সো ওসব রং করতে পারে নাই। এই দেখেন রং টং নিয়ে সব বসে আছে। তো আজকে ওদের খেলার নেশায় বেশি, আর এই পুতুলগুলোর প্রতি বাচ্চাদের খুবই আগ্রহ। তো আমি ঘুরতে ঘুরতে একটা চিপার মধ্যে দেখি যে এরকম অনেকগুলো মানে এরকম সাজানো, ওই এখানে কয়েন ফেলে ফেলে ওই পুতুল তোলা যায়, একটা নব আছে, সেই নবটা ঘুরায় ঘুরায় পুতুলটা তোলা যায়। তো এখানে অনেকগুলো আছে, আগে একটা আছে সামনে, আর এখানে পুরো একটা দোকান এরকম করে সাজানো। রায়ান অবশ্য চোখে দেখে নেই, চিপার মধ্যে তো যদি দেখে তো পাগল হয়ে যাবে। তো ওদের খুবই মানে ওই কয়েনগুলো কালেক্ট করতে অনেক টাকা, মানে ওরা প্রাইস চাই। আর তারপরে পুতুল উঠবে কিনা তার কোনো গ্যারান্টি নাই, পুতুল উঠতে পারে, যেমন উঠে কিন্তু পড়ে গেল। তো এই টাইপের ওদের খুবই লুজ থাকে, মানে বেশি একটা শক্ত করে ধরে রাখার মতো না। তো আমি ঘুরে ঘুরে চলে আসলাম। রিহান তো প্লেজনে খেলে টেলে এসে একদম খিদা লেগে গেছে, দেখেন ও আইসক্রিমই নিছে, ও একটু সালাদ কিছুই খায় নাই, নুডলস টুডলস কিছু খায় নাই। আর রিহানও খাইতে বসছে। আমার তো কিছুই খেতে মন যাচ্ছে না, কি খাবো, দোসা পেলাম না। পরে ক্রিস্পে আসছি, দেখেন ক্রিস্পে এসে ভাবলাম যে একটু চিকেন খাই, চিকেন ফ্রাই, ফ্রেঞ্চ ফ্রাই এরকম হালকা পাতলাই খাই। খুব একটা খাওয়ার রুচি হচ্ছে না আসলে, সারাদিনের টায়ার্ডনেস, তারপরে দুপুরে খাওয়া হয়েছে একটু ভারী খাবার, তো খাইতে ইচ্ছা করতেছে না। আর ঘুরতেছি পুরোটা, ঘুরতে ঘুরতে দেখেন ইনডোর প্ল্যান্ট, এটা একটা কামিনী গাছ। তো কামিনী গাছটা হাইব্রিড টাইপ কিনা যায় না, কারণ পাতাগুলো অনেক বড় বড়, তার মধ্যে আবার ফুলও ফুটছে, সুন্দর একটা ঘ্রাণ আসতেছে ফুলের, ভালোই লাগলো দেখতে। আর বাচ্চাগুলো, আমি ক্রিস্পের অর্ডারটা দিয়ে এখানে বসে আছি, ওই যে খাবারও রেডি হয়ে গেছে। তা বাচ্চাগুলোর সঙ্গে খুব মজা করলাম, অনেকক্ষণ কথা টথা বললাম ওদের সাথে, যে এখন খাবার টাবার নিয়ে চলে আসছি টেবিলে। এদিকে অলরেডি ওরা কাবাব অর্ডার দিচ্ছে, আব্বুরা ওদের কাবাব অর্ধেক খাওয়া শেষ, যেহেতু দোসা পাওয়া গেল না, পরে ওনারা কাবাবই অর্ডার দিচ্ছে, কাবাব নান এগুলো। পরে যে আমরা এগুলো খাচ্ছি, রায়ান তো কোনো কিছু খাওয়ার নামই নাই, টুকিটাকি এর কাছ থেকে এক টুকরা, ওর কাছ থেকে একটু এক কামড় এরকম করে খাচ্ছে, ওর খাওয়ার কোনো ইয়েই নেই, ও বাইরে গেলে বিশেষ করে খেতে চায় না। রিহানের বাবা একটা লেবানিজ খাবার অর্ডার দিছে, এটা একটা শর্মা টাইপ, তো ও খাবারটা অর্ডার দিছে। আর আব্বু দেখি যে ও ওয়াফেল কিনছে। তো রায়ান
ও আপেল খাচ্ছে আর রিহান আমাকে খাওয়াই দিচ্ছে ও আপেলটা। আমি বললাম আমাকে একটু দে বাবা, তো রায়ানও খাবার ওর আপেল দিছে, মানে প্রতিযোগিতা হয়, ভালোবাসলে মাকে দুজনেই ভালোবাসবে। একটা বিষয় বলার জন্যই আমি আবার ভিডিওতে আসলাম। তো ক্যামেরার সামনে আসার কারণ হলো যে আপনারা আমার হরের এপিসোড বেশ ভালোই রেসপন্স পেয়েছি আমি, ভালোই লেগেছে নিশ্চয়ই আপনাদের। তো আমি যেটা বলতে চাচ্ছি যে আমার হরের এপিসোড যারা নতুন আসছেন, সাবস্ক্রাইবার ফলোয়ার যারা অডিয়েন্স যারা নতুন আসছেন আমার পরিবারে, অমিতাস ড্রিম পরিবারে, তো তাদের উদ্দেশ্যে বলছি যে হরর এপিসোড 1 হরর এপিসোড 2 সহজে খুঁজে পেতে আপনারা প্লে লিস্ট দেখবেন। হ্যাঁ, প্লে লিস্টে আমার 3টা এপিসোডই অ্যাড করা আছে, আপনারা চাইলে পরপর 3টা এপিসোড সুন্দর মতো দেখতে পারবেন প্লে লিস্টে। তো ইউটিউব প্লে লিস্টে যে আমার চ্যানেলে গিয়ে ওখানে ঢুকে প্লে লিস্ট চেক করলেই পেয়ে যাবেন 3টি ভিডিও, হরর এপিসোড 3টি ভিডিও। তো আরও যদি ভালো লাগে আপনাদের রেসপন্স করেন, আপনারা কমেন্ট করেন, তো লাইক কমেন্টের মাধ্যমে আমি বুঝতে পারবো যে আপনাদের কেমন লেগেছে, তারপরে আমি নেক্সট ভিডিও আসবে ইনশাল্লাহ যদি আপনাদের সেরকম রেসপন্স পাই। তো এইভাবে করে প্লে লিস্টে সহজে আপনারা পেয়ে যাবেন আমার 3টি ভিডিও। আন্টিরা দই মিষ্টি, এই যে মিষ্টি আমাদের পছন্দের মিষ্টি, বনলতার এই মিষ্টিটা আমাদের খুবই বেশি পছন্দের। তো এই মিষ্টি, দই, তারপরে জর্দা এগুলো নিয়ে গিয়েছিলেন। তো মিষ্টিটা তখন বাধা ছিল, আর খাওয়ার কোনো অবস্থা ছিল না, ওখানে এত রাশে পড়ছিলাম, আমরা দৌড়ে পড়েছিলাম। তো এখন একটু রিল্যাক্স হয়ে বাসায় ফিরে আসার পরে একটু ফ্রেশ হয়ে তো এটা মিষ্টিটা খাবো, যেহেতু খুব পছন্দের, আর একটু রেস্ট নিব, খুবই ধকল গেল। আর আজকের মতো এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অমিতাস ড্রিম অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, অমিতাস ড্রিম ফলো দিয়ে আমার সাথেই থাকবেন। তো আজকের মতো এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।